কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের মুর্শিদপুর উপজেলার সম্মানিত পৌর মেয়র জনাব আশরাফুল আলম শিমুল মহোদয়কে। স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক, ভূমি সেবা সপ্তাহ 2024 এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনসচেতনতামূলক যে সভার সম্মানিত সভাপতি, উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা, সভাপতি হচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী সুযোগ্য এসিলেন মহোদয়, যিনি আজকের অনুষ্ঠানের আয়োজক, সম্মানিত ভূমি কর্মকর্তা যারা বাসুজ্জামান নূর, মঞ্চ উপস্থিত মুর্শিদপুরের সুযোগ্য নির্বাহী কর্মকর্তা, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আজিজুর রহমান, উপস্থিত আছেন সম্মানিত বীর মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার জনাব ফিরোজ খান, উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন সমাজসেবা অফিসার, সম্মানিত আন্তর্জাতিক কর্মকর্তা এবং উপজেলার প্রোগ্রাম অফিসার আব্দুল বাসির সাহেব, এবং আমার সম্মুখে উপস্থিত বিভিন্ন পত্রিকার সম্পাদক, সাংবাদিক এবং ভূমি সেবা সপ্তাহে আগত তহসিলদাররা এবং অন্যান্য ছাত্রছাত্রী এবং অন্যান্য সুদীবৃন্দ, সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। ভূমি সেবা সপ্তাহ এবছরই নতুন না, এটা প্রায় আমি আগেও কয়েক বছর এসেছি, এখানে আয়োজন হয়। তবে এবছর আমার মনে হচ্ছে সর্বপরিসর সেই জন্য যে আজকে পর্যন্ত বিদ্যুৎ নেই সারাদিন, তারপরে আবার স্কুল বন্ধের দিন হচ্ছে, তাই খুব বেশি আড়ম্বর হচ্ছে না। তারপরে যতটুকু হয়েছে আমার মনে হয় যে এর চেয়ে বেশি হয়ও না খুব একটা। তারপরে ধন্যবাদ জানাই যে অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। এই যে বইটা আছে, মোশারফ ভাই সামান্য কিছু বলছে, আমি বলি এই বইয়ের বাইরে আমার এই ভূমির জ্ঞান বিশেষ কিছুই নাই। মানে আমি মনে সবচেয়ে বেশি আমার এই ভূমি সংক্রান্ত বিষয় জানার, সব বিষয়ে আমি একেবারেই আনারি, আমি কোথাও কিছু জানি না। তো আমি যেটা বর্তমানে লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে যে এখন জবাবদিহিতার আওতা এসে গেছে। যেমন নামজারি করাটা খুব কঠিন একটা ব্যাপার ছিল, নামজারি করতে দিচ্ছে তহসিলদারের কাছে, তহসিলদার আবার দিচ্ছে না, এই দরজা ও দরজা ঘুরতে ঘুরতে 6 মাস, 1 বছর 2 বছর কেটে যায়। কিন্তু এখন একটা নির্ধারিত টাইম দিয়ে দিচ্ছে যে এই টাইমের মধ্যে আপনি নামজারি করে দিবেন, না পারলে কেন পারলেন না সেটা আপনি একটু লিখে জানাবেন। এছাড়াও অনেকগুলো বিষয় আছে, আপনি আবেদন অনলাইনে করতে পারেন। এবং 2026 সালে সরকারের যে লক্ষ্য, সেই লক্ষ্য কিন্তু